তাহলে মমিন আপনাকে হইতে হবে। মমিন হলে ইমান লাগে। ইমান কাকে বলে, ইমানের পিলার কয়টি, ইমানের শাখা কয়টি, হ্যাঁ, এসব আপনাকে জানতে হবে। তাহলে দিয়ে ওগুলো আপনার মধ্যে তৈরি করতে হবে। জি, ওই সব দিয়ে আপনাকে তরবিয়ত নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। তাহলে ইমানি তরবিয়ত, ইমানি প্রশিক্ষণ নিতে হবে। ইমানের যতগুলি দিক আছে, আমি কতগুলি কথার দিকে যে ইঙ্গিত করলাম, ইমানের পিলার দিয়ে আর ইমানের শাখা দিয়ে। বলতে পারেন কেউ যে ইমানের পিলার কয়টি? বলেন কয়টি? 5টি, 6টি। ইমানের খুঁটি হচ্ছে 6টি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসেন, সহিহ মুসলিম আছে। আসার পরে 5টা প্রশ্ন করেছিলেন। তার একটি প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা ভাবছে যে কোন মানুষ সাদা কাপড় পরে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে, কিন্তু কেউ চিনতে পারেনি কি ব্যাপার, কোত্থেকে যে লোক এসছে বুঝতে পারেনি তারা, যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞেস করছেন। যখন জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে শেখানোর জন্য, তখন উত্তরে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনতুমিনা বিল্লাহি আল ঈমানু আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তরজমা করতে হবে, কিন্তু মন্ত্র পড়ে কাজ হবে না। কেউ যদি না বুঝেন তো বলবেন না, কারণ আমাদের দেশের লোকেরা আবার ঈমান আরবিতে মুখস্থ রাখে। কথা বুঝতে পেরেছেন? ঈমানে মুফাসসাল ছোটতে পড়েছি, আর ঈমানে মুজমাল মুখস্থ। অনেক লোক মুখস্থ রেখেছে। আমি বললাম যে আমি মন্ত্রের ধর্মে বিশ্বাসী নাই, আমি হাতে নাতে বুঝে সুঝে বুঝে বিশ্বাস করি। যেটা বলবো সেটা বুঝবো অর্থ, আর তারপরে বিশ্বাস করব। বাস্তব ধর্ম, দিন হচ্ছে বাস্তব দিনের নাম, মন্ত্রের নাম না। আর আরবিতে পড়ে দিলেন, জাতিতে বাঙালি, নিজেও বুঝলেন না, তাহলে তো ইমানই হলো না। ইমান মানে কি? বিশ্বাস। তো আপনি যে কথাগুলি বুঝলেন না, কি বিশ্বাস করলেন? আপনি যে বলছেন ইমানে মুফাসসাল মানে বিস্তারিত ইমান, মানে 6টি বিষয়ের, আর 6টি বিষয় আরবিতে পড়ে দিলেন মন্ত্রের মতো। তর্জমা করতে বললাম, তর্জমা করতে পারলেন না। আর ইমান মানে বিশ্বাস, তো কি বিশ্বাস করলেন? কি বলবেন? ঘোড়ার ডিম। যেমন ঘোড়ার ডিম দুনিয়াতে নেই, তেমন এরকম বিশ্বাসও নেই। বুঝা গেছে? জি। সুতরাং এই শুধু আরবিতে পড়লে হবে না, এইরকম ভাগ করে মন্ত্রে ধর্ম না, আপনাকে তার অর্থ বুঝতে হবে। আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান রাখবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান রাখবে, আর ওয়া কুতুবিহি, কিতাব সময় আসমানি কিতাবের প্রতি ঈমান রাখবে, শেষ কিতাব কোরআনে কারীম, রাসূলগণের প্রতি ঈমান রাখবে, পরকালের প্রতি ঈমান রাখবে, যতগুলি স্তর রয়েছে পরকালের, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান রাখবে। ঠিক না? এটা তো সহজ উত্তর। ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা কয়টি বলুন তো দেখি। মাশাআল্লাহ, বলেন। কমপক্ষে একজনকে তো উত্তর দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আরবিতে? আরবিতে বলেন, বাংলায় বলেন। বললাম না যে দ্বীন ইসলাম হচ্ছে বাস্তব জীবনের নাম। জি। 70-এর অধিক ঈমানের কি রয়েছে? শাখা। আল ঈমান, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস রয়েছে, বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আলাহা, সবচেয়ে উচ্চ শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাওহীদে ইবাদত, তাওহীদে উলুহিয়াত কায়েম করা। ওয়া আদনাহা, আর সবচেয়ে নিম্ন, সবচেয়ে নিচের শাখা হচ্ছে, জি হ্যাঁ, যেমন গাছে অনেকগুলি ডাল থাকে, মোটা ডাল থাকে, একেবারে চিকন পাতলা ডাল থাকে, সবচেয়ে পাতলা শাখা মানে তো ঠিক গাছের শাখা প্রশাখা বলি। তো সবচেয়ে নিম্নের যে শাখাটি সেটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে কি করা? সরিয়ে দেওয়া। তাহলে কাঁটা একটা পড়ে আছে, বা ময়লা আবর্জনা পড়ে আছে, পেশাব পায়খানা পড়ে আছে, একটা মরা কিছু এদুর পড়ে আছে, সরিয়ে দেন। এইরকম যে কিছু হইতে পারে যাতে কষ্ট হতে পারে, একটা ইট পড়ে আছে, কেউ হোঁচট খেয়ে পড়তে পারে, একটু সরিয়ে দিলেন। এটাও ইমানের একটি কি শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা করাটাও, যেই লজ্জা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে আর মন্দ কাজ থেকে বিরত রাখে, এটা হচ্ছে লজ্জা। এই লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা, শুবাতুম মিনাল ঈমান। তাহলে এই হাদিসে 70-এর বেশি বলা হলো কি ঈমানের শাখা, তার মধ্যে 3টি বয়ান করা হয়েছে, ঠিক না? জি হ্যাঁ।
তাহলে আল্লাহর ওলি হইতে হলে এই 70-এর বেশি শাখা যেগুলো রয়েছে, ডালপালা রয়েছে ইমানের, এগুলি আপনার মধ্যে হইতে হবে না হবে না? আপনার লাইফে 70-এর বেশি শাখা প্রশাখা নিয়ে আসার চেষ্টা করতে হবে। গাছ যদি থাকে শুধু কাণ্ড আছে, ডাল নেই, পাতা নেই, ওই গাছের কোনো মূল্য আছে? ডাল নেই, পাতা নেই, তো ফল হবে নাকি? শুধু কাণ্ড, বডিটা আছে, এই যে পিলারের মতো। তো আপনি যদি জাতিতে মুসলিম নিজেকে বলছেন আর ইমানের আপনার রুকুনগুলি ঠিক নেই, তাহলে সব গেল। আর রুকুন আছে কিন্তু শাখা প্রশাখা নেই, তাহলে আপনি হচ্ছেন ওই গাছের মতো, যেই গাছের কাণ্ড হয়তো আছে কিন্তু সেই গাছের কি নেই? ডালপালা নেই, পাতা নেই। আর যদি এই ইমানের গাছে শিরক থাকে, আপনার জীবনে শিরকি আকীদা থাকে, তো এমন গাছ আপনার এই ইমানের যে গাছের শিকড়ই নেই, জড়ই নেই, তো যেই গাছের জড় না থাকে ও গাছ কি বাঁচে নাকি? বাঁচবে? ও গাছ গাছই না, বাঁচবে না, ওর নাম কাঠ, তখন গাছ বলবেন, এটা কি? শুকনো কাঠ। ঠিকই তেমনি আপনার দিনও নেই, আপনার দিনের নাম হচ্ছে শিরক, আপনার দিনের নাম হচ্ছে কুফরি, আপনার দিনের নাম ইসলাম নয়। বলছিলাম যে ঈমান হইতে হবে, এই আশা করি এর মাধ্যমে বুঝতে পেরেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে মুমিন হইতে হবে। নামাজটা ঈমানের একটা বড় শাখা কিনা, যাকাত বড় শাখা কিনা, ডাল কিনা, তারপরে হজ, যাকাত ইত্যাদি সবকিছু আসবে, কারণ আমলগুলিও ঈমানের অন্তর্ভুক্ত, আমলগুলিও ঈমানের অন্তর্ভুক্ত। ভালো করে রাখবেন। তাহলে ঈমানদার হইতে হবে আল্লাহর দোস্ত হইতে হইলে এক গুণ।